গতকাল রাত্রিতে ঘড়িতে তখন 11:15 বাজে। রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমানোর প্রস্তুতি চলছে। মোবাইলে রিং বাজতেই দেখি পাশের ঘর থেকে মা কল করছে। এটা অস্বাভাবিক কিছু না, মা এমনটা প্রায়শই করে। জিজ্ঞেস করলে বলে ডাকলে শুনতে পাস না, তাই কল করি। তা কল রিসিভ করতেই মা বলল, তাড়াতাড়ি আমার ঘরে আয় একবার। কথাটা এমনভাবে বলল, আমি তো দারুণ ভয় পেয়ে গেছি। ভাবলাম শরীর টরীর খারাপ হলো নাকি। দৌড়লাম মায়ের ঘরে। দেখি মা বিছানায় বসে আছে, হাতে মোবাইল, চোখে মুখে কেমন যেন আশঙ্কার ছাপ। জিজ্ঞেস করলাম, শরীর খারাপ লাগছে মা? মা চুপ করে আছে, কোনো কিছু উত্তর দিচ্ছে না। কিছু বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলাম, শরীর ঠিক আছে তো? জল খাবে? মা নিজের মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আগে বল এই মেয়েটি কে? দেখলাম ফেসবুকটা অন ভ্রমণের একটা গ্রুপ খোলা আছে। মেয়েটা কে এমনটা জিজ্ঞাসা করাতে আমি তখন মোবাইলটা নিয়ে মেয়েটির ছবির দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করে বললাম, কে এই মেয়েটি? ভালো করে দেখ, বুঝতে পারবি। আমার হাতেই তখন মোবাইলটা। ভালো করে দেখে বুঝতে না পেরে বললাম, আমি তো চিনি না। তা হঠাৎ এত রাতে এমন প্রশ্ন? মা শুনে বলল, তুই যদি ওকে নাই চিনিস তাহলে ও তোর পাশে বসে কি করছে? আমি তো দেখছি ও তোকে ধরে বসে আছে। আমাকে ধরে বসে আছে বলতেই আমি তখন মেয়েটির পাশের জনকে এবার ভালো করে দেখছি মানে ভালো করেই দেখছি। আমি কিছু বলে উঠবার আগেই মা বলল, নিজেকেও এবার চিনতে পারছিস না তাই তো? মায়ের দিকে যেই তাকিয়েছি, মা তখন মোবাইলটা আমার হাত থেকে ফস করে টেনে নিয়ে বলল, এই তো ট্রেনে করে কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? ও তার মানে পরশুদিন বিষ্ণুপুর গিয়েছিলি? এই মেয়েটাও তাহলে সঙ্গে গিয়েছিল? মায়ের এমন কথা শুনে আমি আর হাসি চেপে রাখতে পারলুম না। আমি বেদম হাসছি। মাকে বললাম। মা রেগে গেল। বৌমা এসব জানলে কি হবে বলতো? আগে তোকে ডিভোর্স দেবে। ছি ছি, তোর থেকে ব্যাপারটা আমি জানবো বলে তাই তোকে ফোন করে আমার ঘরে ডাকলুম। আমি কিন্তু এসব অন্যায় মানব না। দাঁড়িয়ে না থেকে আমি তখন মায়ের পাশে ভালো করে বসে শান্ত স্বরে বললাম, না জানো, সত্যি সত্যি অতগুলো টাকা জলে গেল। তুমি তুমি ঠিকই বলো, অপারেশন সাকসেসফুল হয়নি। চোখ অপারেশন করেও যা হয়েছে, না করলেও তাই হতো। মা বুঝতে না পেরে এবার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে বললুম, যেটা বলছিলুম, এই যে মোবাইলে এই মেয়েটা, আমি একে সত্যিই চিনি না। আর হ্যাঁ, এই যে ছেলেটা যেটা আমি, ও আসলে আমার মতো দেখতে। তা বলে ওটা আমি নই। ভালো করে দেখো, ওরা ফ্লাইটে বসে আছে আর তুমি ভাবলে ওরা ট্রেনে। কি যে দেখো, ওরা ঘুরতে গিয়েছিল, সেই ছবি পোস্ট করেছে। ছবিটা দেখেছো? ছবির সাথে ক্যাপশনটা পড়েছো কি? পড়ো পড়ো, কি লেখা আছে। মা তখন মোবাইলটা নিয়ে ভালো করে দেখে বলে, দে তো চশমাটা। তারপর চশমাটা চোখে দিয়ে গলার স্বর পাল্টে বলল, ও মা, এটা তুই না? আমি হেসে বললাম, ওটা আমি হলে তুমি খুশি হতে? ওটা তুই হলে খুশি হতুম কি অখুশি হতুম তখন বুঝতে পারতিস। তবে আমার আর কি দোষ? সব দোষ ওই চোখের ডাক্তারের। আমার চোখটা আবার দেখাতে হবে বুঝলি। অপারেশনটা ঠিক করে করতেই পারেনি মনে হয়। ছানিয়ে অপারেশন যদি করেই দিল তাহলে এমন ভুলভাল দেখি কেন? তুই একটা কাজ কর, দিশাতেই তাহলে অ্যাপয়েন্টমেন্টটা করে দে। আমি তখন হাসছি। বছর দেড়েক হয়েছে মায়ের চোখের অপারেশন হয়েছে। 6 মাস ছাড়া চেক আপে নিয়ে যায়। আজ দিশাতে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি। আগামীকালই মাকে নিয়ে চেক আপে যাব। দুপুর 1টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি। ডাক্তার দেখিয়ে আসার পর মা যদিও এটাই বলবে, না দেখালেই ভালো হতো।
গেলেই সেই তো চোখে ড্রপ দিয়ে দেয়। যতটা ভালো আগে দেখতুম, ডাক্তার দেখিয়ে বরং তার থেকে আরও খারাপ দেখি। বুঝুন তাহলে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সারদা চ্যাটার্জি।